আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি কুরআনিক রিজনে, যেখানে আমরা কুরআনের আলোকে বিজ্ঞান, যুক্তি এবং আধুনিক চিন্তাকে বিশ্লেষণ করি। আজকে আমরা সাত আসমান এবং বিজ্ঞানের ধারণা নিয়ে আলোচনা করব। সাত আসমান বলতে কি বোঝানো হয়েছে, কোথায় তাদের অবস্থান, এ ধারণা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেমন, আর আধুনিক বিজ্ঞান এই বিষয়ে কি বলে। পৃথিবীর এই অসীম আকাশের দিকে তাকালে আমাদের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগে, এই আকাশ কি একটাই, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য? মহাগ্রন্থ আল কুরআনের বহু স্থানে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সাত আসমান বলতে কি বোঝানো হয়েছে, কোথায় ও কিভাবে আছে এসব আসমান, আর এর সীমানা কতটুকু? আমরা আমাদের মাথার উপর যে অসীম সীমা দেখতে পাই, কিংবা বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশের যতদূর সীমা দেখতে পান, সেটাই কি সাত আসমানের সীমানা, নাকি এই দৃষ্টিসীমার বাহিরে আল্লাহ আরো 6টি আসমান সাজিয়ে রেখেছেন? আধুনিক বিজ্ঞান কি এই সাত আসমানের কোনো ব্যাখ্যা বা প্রমাণ খুঁজে পেয়েছে? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র কুরআন মজিদের সূরা মুলকের 3 এবং 4 নং আয়াতে আল্লাহ বলেন, তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। বিখ্যাত তাফসীরকারক ইবনে কাসিরের মতে, আল্লাহ সাত আসমানকে উপর নিচ করে সৃষ্টি করেছেন, একটির উপর অপরটিকে, এবং একটি হতে অপরটি পর্যন্ত দূরত্ব রয়েছে। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, বরং তুমি দেখবে যে ওটা সমান রয়েছে, না তাতে আছে কোনো হেরফের, না কোনো গরমিল। আবার তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? অত্যন্ত গভীর দৃষ্টিতে দেখো তো, কোথাও ছিদ্র পরিলক্ষিত হয় কি? এরপরও যদি সন্দেহ হয়, তবে বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ অক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আরবিতে আকাশ শব্দের এক বচন হলো সামা, আর বহু বচন সামাওয়াত, যার অর্থ আকাশসমূহ। কুরআন মজিদে যেসব স্থানে সাত আসমানের উল্লেখ আছে, সেখানেই সামাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে। এর মানে বোঝা যায় যে এখানে একাধিক স্তর বিশিষ্ট আকাশের কথা বলা হয়েছে। সূরা নূহের 15 নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ একের পর এক সাত আসমান সৃষ্টি করেছেন? আরবি তিবাকা শব্দের অর্থ হচ্ছে স্তরে স্তরে, অর্থাৎ আল্লাহ একটির পরে অন্যটি সৃষ্টি করেছেন। সূরা আল বাকারার 29 নং আয়াতে আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য যা কিছু রয়েছে পৃথিবীতে সব সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে সাত আসমান হিসাবে সুবিন্যস্ত করলেন। তাফসির ইবনে কাসিরের মতে, এই আয়াত দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর 7টি আকাশ নির্মাণ করেছেন। সূরা আত তালাকের 12 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ এই সাত আসমান সৃষ্টি করেছেন এবং তাদের অনুরূপ পৃথিবীও। হাদিসে সাত আসমান ভেদ করে মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফের 3608 নং হাদিসে উল্লেখ রয়েছে, নবীজি বলেন, আমাকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম চললেন, প্রথম আসমানে নিয়ে এসে দরজা খুলে দিতে বললেন, তারপর আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমি তখন সেখানে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। তারপর উপর দিকে চলে দ্বিতীয় আসমানে পৌঁছে দরজা খুলে দিতে বললেন, তারপর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। তখন সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। এরপর তিনি আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে চললেন। সেখানে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, খুলে দাও। তারপর তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। তখন সেখানে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। এরপর তিনি আমাকে নিয়ে ঊর্ধ্ব যাত্রা করলেন এবং চতুর্থ আসমানে পৌঁছালেন। সেখানে গিয়ে ফেরেশতাদের দরজা খুলে দিতে বললেন। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমি ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। এরপর তিনি আমাকে নিয়ে ঊর্ধ্ব যাত্রা করলেন এবং পঞ্চম আসমানে পৌঁছালেন। সেখানে পৌঁছে হারুন আলাইহিস সালামকে দেখতে পেলাম। এরপর তিনি আমাকে নিয়ে ঊর্ধ্ব যাত্রা করলেন এবং ষষ্ঠ আসমানে পৌঁছালেন। সেখানে পৌঁছে আমি মুসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। তারপর জিব্রাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সপ্তম আসমানের দিকে গেলেন। সেখানে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম। তারপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। আমাকে বলা হলো, এ হলো সিদরাতুল মুনতাহা, জড় জগতের শেষ প্রান্ত। মিশকাতুল মাসাবিহ 5735 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। প্রত্যেক আসমান একে অপর থেকে একই দূরত্বে অবস্থিত। তবে এই 500 বছর কিসে মাপা হবে তা হাদিসে নির্দিষ্ট করা হয়নি। এটি আলোকবৎসের গতিতে না স্থানে তাও বলা হয়নি। হয়তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য মানবজাতির সক্ষমতা এখনো নেই, তাই আল্লাহ বিস্তারিত কিছু জানাননি। মাল্টিভার্স থিওরি। আধুনিক কসমোলজি বলে হয়তো আমাদের মহাবিশ্ব একমাত্র নয়, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে একাধিক ইউনিভার্স থাকতে পারে, যার মধ্যে আমাদের ইউনিভার্স একটি মাত্র স্তর। অর্থাৎ বিশ্বজগতের কোথাও ঠিক এমন একটি মহাবিশ্ব আছে যেখানে হয়তো আমাদের মতোই মিল্কওয়ে ছায়াপথ আছে নানা নীহারিকা। এই ধারণা কোরআনের 7 আসমান ধারণার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। অনেকে আবার বায়ুমণ্ডলের 7টি স্তরকে 7 আসমান হিসাবে বিবেচনা করেন, যা শুধুমাত্র একটা অনুমান মাত্র। যেমন ট্রপোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর যেখানে আমরা বাস করি এবং যেখানে আবহাওয়ার ঘটনা ঘটে। স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরে ওজোন স্তর থাকে যা সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি শোষণ করে। মেসোস্ফিয়ার, এটি এমন একটি স্তর যেখানে তাপমাত্রা খুব দ্রুত হ্রাস পায় এবং উল্কাপিণ্ড এই স্তরে এসে পুড়ে যায়। থার্মোস্ফিয়ার, এই স্তরে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় এবং এখানে মহাকাশ স্টেশনগুলিও অবস্থান করে। আয়নোস্ফিয়ার, এটি থার্মোস্ফিয়ারের একটি অংশ যেখানে আয়নিত কণা থাকে এবং বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এক্সোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর যা মহাকাশের দিকে বিস্তৃত। অবিশ্বাসীদের দাবি, মহাবিশ্বে যদি ট্রিলিয়ন গ্যালাক্সি ও বিলিয়ন তারকা থাকে তাহলে কিভাবে মাত্র 7টি স্তর হতে পারে? এ বক্তব্য এমনভাবে ধরা হয় যেন মহাবিশ্বের সব রহস্য তারা বুঝে ফেলেছে। বাস্তবে মানুষ এখন পর্যন্ত মহাবিশ্বের ক্ষুদ্রতম অংশ সম্পর্কে জানে, আর কুরআনের তথ্য অনুযায়ী মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, যার পরিসীমা সম্পর্কে কারোরই কোনো নির্ভরযোগ্য ধারণা নেই। তুর্কি মহাকাশ বিজ্ঞানী ডক্টর হালুক নূর আধুনিক পর্যবেক্ষণের ভিত্তিতে মহাকাশকে 7টি স্তরে ভাগ করেছেন, যেমন সৌরজগৎ, মিল্কওয়ে গ্যালাক্সির চুম্বকীয় বলয়, স্থানীয় গ্যালাক্সি গুচ্ছ বা লোকাল গ্রুপ, মহাজাগতিক কেন্দ্রীয় বলয়, অতি দূরের গামারশ্মি বা আলোক তরঙ্গ উৎস, মহাবিশ্বের সম্প্রসারণশীল ক্ষেত্র, মহাবিশ্বের সীমাহীন অসীমতা। তবে এটি কুরআনের 7 আসমানের চূড়ান্ত কোনো ব্যাখ্যা নয়, এটি এক ধরনের বৈজ্ঞানিক গবেষণা মাত্র, যা এখনো প্রমাণিত নয়। 7 আসমানের রহস্য বিজ্ঞান এখনো পুরোপুরি উন্মোচন করতে না পারলেও কুরআনের বর্ণনা এবং যুক্তির নিরিখে এটি স্পষ্ট যে মহাকাশকে 7টি স্তরে ভাগ করা বৈজ্ঞানিকভাবেও সম্ভব এবং যৌক্তিক। কারণ কুরআন এমন অনেক তথ্য দিয়েছে যা মানবজাতি বহু পরে এসে সত্য বলে স্বীকার করে নিয়েছে। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে যে অবজারভেবল ইউনিভার্সের বাইরে এমন অনেক অসীম বিস্তৃতি রয়েছে যা বিজ্ঞান এখনো অনুধাবন করতে পারেনি। তাহলে একজন কিভাবে নিশ্চিত করে বলতে পারে যে 7 আসমান বলতে কিছুই নাই? সূরা মুলকের 4 নং আয়াতে আল্লাহ বলেন, এর পরেও যদি সন্দেহ হয় তবে বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ অক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন জ্ঞান অন্বেষীদের মাঝে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।